এবারের যাত্রাস্থান বীরভূম না, এবারে আর কোনো কাজের উদ্দেশ্যে নয়, এবারে যাচ্ছি নিজের একটা পার্সোনাল কাজে। আর এবারে আমার সঙ্গী হচ্ছে আমার বাপি। ট্রেনে যেতে যেতে হঠাৎ বাইরের দিকটা দেখে মনে হলো যে কিছুদিনের জন্য কলকাতা থেকে বিদায় নিলাম, আবার কালকে ফিরতে হবে কলকাতা থেকে। তো হঠাৎ চোখে পড়লো এই ব্লু কালারের সউচ্চ একটা জিনিস। এই জিনিসটা অ্যাকচুয়ালি কী সেটা আমি নিজেও জানি না ঠিক মতন। অনেকে বলছে এটা একটা সিগন্যালিং পোস্ট হবে, আবার অনেকের মতে এটা একটা সবথেকে উঁচু নাকি রেস্টুরেন্ট হবে। তো খুব শীঘ্রই নাকি এটা চালু হবে, তো দেখা যাক কী হচ্ছে। আর এইভাবেই যেতে যেতে বীরভূম যাব, আর ধানের গোলা পাবো না, মানে পূর্ব বর্ধমানকে ওভারটেক করবো না, এটা তো হতে পারে না। অ্যাকচুয়ালি লোকে বলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কেন জানি না আমার গ্রামটা অত্যন্ত খুব প্রিয় লাগে। শহরে বাস করি বলে সেটা লাগে কি না সেটা বলতে পারবো না, বাট যখনই বা কখনোই যখন গ্রামে গেছি তখন কিন্তু একটা আলাদাই শান্তি অনুভব করেছি। গ্রামের এই স্নিগ্ধ শীতল পরিবেশ কিন্তু আমাকে একটু আলাদাই টানে। জানি না শহরে থাকি বলে এরকম হয় কি না। গ্রামের লোকেদের কি শহর ভাল লাগে? আর এদিকে আসছি মানে বোলপুর আসছি, আর এরকম একটা ডেস্টিনেশন পাবো না, এটা তো হতে পারে না, তাই না? শুনতে শুনতে পৌঁছে গেলাম বাউল গান শুনতে শুনতে পৌঁছে গেলাম রবীন্দ্রনাথের সেই স্থান বোলপুর শান্তিনিকেতন। না, শহরটায় কোনো দিন এখনও আসা হয়নি, তবে আসার খুব ইচ্ছে আছে। তো এই স্টেশনটা একটা আলাদাই অনুভূতি জায়গায়, কেন জানি না। এর প্রত্যেকটা দেওয়ালে করা পটচিত্র সত্যি মানুষের মনকে স্নিগ্ধ করে। তো এইভাবেই চলতে চলতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। অ্যান্ড ফাইনালি রিচ দ্য ডেস্টিনেশন। ও বাবা, এসে দেখি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 3 বছর আগে যে দেখেছিলাম যেভাবে সাঁইথিয়া বীরভূমকে, এবছর কিন্তু এসে অনেকটাই চেঞ্জ দেখলাম। যাই হোক, ভালো লাগলো শহরের এরকম উন্নতি দেখে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।